আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজান হলো আল্লাহর একটি বাণী, অর্থাৎ আজানকে কেউ লেখেনি বা তৈরি করেনি, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের মানুষের জন্য পাঠানো একটি বাণী, যাতে এর মাধ্যমে মানুষদের নামাজের জন্য মসজিদে একত্রিত করা যায়। এই কারণেই প্রতিদিন 5 ওয়াক্ত আজান দেওয়া হয়। আজকের রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতের পরিবেশ এমন একটি রূপ নিয়েছে যেখানে বিভিন্ন জায়গায় মানুষ আজান নিয়ে আপত্তি করছে। এই মানুষগুলো হয়তো ভুলে গেছে যে যখন আল্লাহর আযাব আসে তখন মানুষকে সামলে নেওয়ার সুযোগও পায় না, আর মানুষ ধ্বংস ও বিনাশ হয়ে যায়। সম্প্রতি একটি খবর হলো যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি বলেছেন যে এখন উত্তরপ্রদেশের রাস্তায় কেউ নামাজ পড়ার সাহস করে না। মসজিদ থেকে আমরা মাইকগুলো সরিয়ে ফেলেছি। আগামী 5 বছরের মধ্যে মসজিদ থেকে বের হওয়া চিৎকার, অর্থাৎ তিনি আজানকে চিৎকার বলছে, এই আজানকে মানুষ ভুলে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা, আপনারা এ বিষয়ে কি বলবেন কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর মনে রাখবেন, উত্তরপ্রদেশে 6.5 কোটি মুসলিম মানুষ বাস করে। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এক ব্যক্তির কথা বলবো যে আজানকে খুবই ঘৃণা করত। আর শুধু তাই নয়, একবার সে আজান দেওয়া ব্যক্তিকে গালি দেয় এবং তাকে চড় মারে এবং আজান বন্ধ করিয়ে দেয়। এরপর ওই ব্যক্তির সাথে যা ঘটেছিল তা জানলে আপনাদেরও অবাক এবং বিচলিত লাগবে। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য বিশেষ। আপনি হিন্দু হন বা মুসলিম, এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অনেক আগের কথা, একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিল এবং একবার কোনো বিশেষ কাজের জন্য তার বদলি, অর্থাৎ তার ট্রান্সফার একটি মুসলিম এলাকায় হয়ে যায়। কাকতালীয়ভাবে তাকে যেই সরকারি ঘর দেওয়া হয়েছিল সেটি একটি মসজিদের কাছাকাছি ছিল, যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত আজান দেওয়া হতো। একদিন সেই কর্মকর্তা তার ঘরের ভিতরে ঘুমাচ্ছিল, তখন মসজিদে ফজরের আজান শুরু হয়। আজানের শব্দ তার কানে প্রবেশ করে এবং এতে তার ঘুম ভেঙে যায়। এটা দেখে সেই কর্মকর্তার খুব রাগ হয়, তাই সে উঠে মসজিদে ঢুকে পড়ে এবং মুয়াজ্জিন, অর্থাৎ আজান দেওয়া ব্যক্তিকে ডেকে নিয়ে আসে। সে মুয়াজ্জিনকে বলল, কাল থেকে সকালবেলার আজান লাউড স্পিকারে দিও না, কারণ আমার ঘর মসজিদের কাছেই, আর সকালবেলা আজানের শব্দ আমার ঘুমের ব্যাঘাত ঘটে, অর্থাৎ আমার ঘুম নষ্ট হয়। এটা শুনে আজান দেওয়া মুয়াজ্জিন বলল, সাহেব, এটি তো আল্লাহর বাণী, এটি শুনলে তো সকলের হৃদয় শান্তি পায়। আর যদি আমি সকালে লাউড স্পিকারে আজান না দেই, তাহলে যারা বৃদ্ধ মানুষ আছেন তাদের ঘুম কিভাবে ভাঙবে? এছাড়াও অনেক বৃদ্ধ মানুষ আছেন যাদের কাছে সময় দেখার ঘড়ি নেই, বা তারা ঘড়ি দেখে সময় বুঝতে পারেন না। এই ধরনের লোকেরা তো আজানের শব্দ শুনেই মসজিদে নামাজ পড়তে আসেন। আর সাহেব, আজানের শব্দ শুনে আপনি যদি সকালবেলা দ্রুত উঠতে পারেন তাহলে আপনিও অনেক উপকৃত হবেন। সকালে তাড়াতাড়ি উঠে আপনি হাঁটা চলা করুন, এতে আপনার শরীরেও অনেক উপকার হবে। তাছাড়া আমাদের এই কাজ করার অনুমতি আছে, তাই আমরা কোনো আইন লঙ্ঘন করছি না। কিন্তু সেই অফিসার মুসলমানদের সম্পর্কে সামাজিক মাধ্যমে বিভিন্ন মিথ্যে ধারণা পোষণ করত এবং ঘৃণা করত। তাই মুয়াজ্জিনের এই কথাগুলো শুনে সে রেগে গিয়ে বলল, আমাকে বেশি বোঝানোর দরকার নেই। মনে রেখো, যদি কাল সকালে ফজরের আজান লাউড স্পিকারে দাও তাহলে তোমার অবস্থা খারাপ হবে। এভাবে সেই অফিসার আজান দেওয়া ব্যক্তিকে কড়া কথা বলে চলে গেল। কিন্তু মুয়াজ্জিন তার কথাই তেমন গুরুত্ব দিল না, কারণ মসজিদের কাছে প্রশাসনের থেকে লিখিত অনুমতি ছিল। তাই সে পরের দিন সকালে ফজরের সময় লাউড স্পিকারে আজান দিল। সকালবেলা সেই অফিসার আজানের শব্দ শুনেই প্রচণ্ড রেগে গেল এবং সঙ্গে সঙ্গে মুয়াজ্জিনের কাছে গিয়ে তাকে গালিগালাজ করতে লাগলো। শুধু তাই নয়, রাগের মাথায় সে মুয়াজ্জিনকে চড় মেরে বলল, আমি কাল তোমাকে কতটা বুঝিয়েছিলাম যে আজানের শব্দে আমার ঘুমের ব্যাঘাত ঘটে, তাই লাউড স্পিকারে আজান দিও না, কিন্তু তুমি আমার কথা মোটেও শুনোনি। বেচারা মুয়াজ্জিন কিছুই বলল না, শুধু চড় খেয়ে কেঁদে উঠল। তার মনে দুঃখ নিয়ে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ,
যিনি তোমার এই আজান দেওয়া বান্দার উপর জুলুম করেছে, তুমি তাকে তোমার শাস্তিতে লিপ্ত করো, এমন শাস্তি দাও যাতে তার জ্ঞান ফিরে আসে। মুয়াজ্জিনের এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছালো এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। সেদিনই সেই অফিসারের উপর শাস্তি নেমে এলো, অর্থাৎ সে আল্লাহর পাকড়াওয়ে ধরা পড়ল। ঘটনা এমন ছিল যে যেদিন সে আজান দেওয়া ব্যক্তিকে চর মেরেছিল, সেই রাতে সে তার বাড়িতে ঘুমিয়েছিল, কিন্তু সকালে আর উঠতে পারেনি, কারণ সেই রাতেই তার শরীরের অর্ধেক অংশে প্যারালাইসিস হয়ে যায়, যার ফলে তার হাতও নড়তে সক্ষম ছিল না। এরপর সেই অফিসারের অনেক চিকিৎসা করা হয়েছিল, কিন্তু তার এই রোগ আর সেরে উঠেনি। এটা দেখে অফিসের লোকেরা তাকে চাকরি থেকেও বরখাস্ত করে দেয়। এখন তার বাড়িতে যে মোটা অঙ্কের অর্থ আসতো সেটাও বন্ধ হয়ে যায়। ঘরে পড়ে পড়ে সে তার স্ত্রীর উপর ঝগড়া বাঁধাতে লাগলো এবং তাকে দুঃখ দেওয়া শুরু করলো। তার অসহায় স্ত্রী তার সেবা করত, তাকে নিজের হাতে খাওয়াতো, তার কাপড় পাল্টাতো, অর্থাৎ সব দিক থেকে তার যত্ন নিত, কিন্তু বিনিময়ে সেই স্ত্রীকে শুধু গালি শুনতে হতো। কিছুদিন এভাবে চলার পর তার স্ত্রীও তার উপর বিরক্ত হয়ে পড়ে। একদিন সে তার ভাইকে ফোন করে বলল, ভাইয়া, আমি এই মানুষটার সঙ্গে আর থাকতে পারছি না। সারাদিন এর সেবা করি, কিন্তু উপর থেকে আমাকে গালিগালাজ করে এবং মারে। আমি এখানে আর এর সঙ্গে থাকতে পারবো না, তাই আমাকে এখান থেকে নিয়ে যান। এটা শুনে তার ভাই তাকে নিতে চলে আসে এবং তারপর সেই অফিসারের স্ত্রীও তার বাপের বাড়ি চলে যায়। এই সময়ের মধ্যেই সেই অফিসারের শরীরের অন্যান্য পাশেও প্যারালাইসিস হয়ে যায়। এখন তার শরীরের দ্বিতীয় অংশও কাজ করা বন্ধ করে দেয়। তার পা দুটি তার বুকের সঙ্গে লেগে থাকে। অফিসার এক জীবন্ত লাশে পরিণত হয়েছিল। এখন তার হাতও নাড়াতে পারত না, পায়েও কোনো কাজ করত না। তার ঘরে কেউই তার যত্ন নেওয়ার মতো ছিল না। এটা দেখে একদিন তার ছোট ভাই এসে তাকে নিয়ে যায় এবং নিজের বাড়িতেই নিয়ে যায়। এখন সে নিজে থেকে উঠতে পারত না, নিজে হাতে খেতে বা পান করতেও সক্ষম ছিল না। কে প্রতিদিন বাচ্চাদের মতো তার মলমূত্র পরিষ্কার করবে, কে তার কাপড় বদলাবে? এভাবেই চলতে চলতে একদিন তার ভাইয়ের স্ত্রীও বিরক্ত হয়ে পড়ল এবং বলল, আমি প্রতিদিন এভাবে কাজ করতে পারবো না। কিছুদিন এভাবে চলার পর একদিন সেই অফিসার কোনো কারণে তার ভাইয়ের স্ত্রীর সাথে ঝগড়া করে এবং তাকে কিছু কঠিন কথা বলে দেয়। যেহেতু তার কথা বলার ধরন ভালো ছিল না, সে তার ভাইয়ের স্ত্রীকে গালিগালাজ করে। গালিগুলো শুনে তার ভাইয়ের স্ত্রী কেঁদে ফেলে এবং তার স্বামীকে বলে, এখন হয় তোমার ভাই এই বাড়িতে থাকবে, না হলে আমি থাকব। এটা শুনে তার ভাই ভাবলো, আমি কেন এই অসুস্থ ভাইয়ের কারণে আমার জীবন নষ্ট করব। তারপর সে তার ছেলেদের নিয়ে রাগে তার ভাইয়ের চার পায়ে তুলে নিয়ে যায় এবং তাকে রাস্তার পাশে রেখে দেয়, যেখানে একটি মসজিদ ছিল। বন্ধুরা, তখন ভীষণ গরমের সময় ছিল, তাই অল্প সময়ের মধ্যেই সে সূর্যের তাপে পুড়ে যেতে শুরু করে এবং ঘামতে থাকে। এখন তার প্রচন্ড তৃষ্ণাও লাগে। সকাল থেকে সে কিছুই খায়নি বা পান করেনি। এখন সেই অফিসার তার চার পায়ে শুয়ে শুয়ে কাঁদছিল এবং কাতরাচ্ছিল, বলছিল, কেউ তো আমার সাহায্য করো, কেউ আমাকে একটু পানি দাও, কেউ আমাকে খাবার খাইয়ে দাও। ঘটনাক্রমে সেই রাস্তা দিয়ে সেই মুয়াজ্জিন যাচ্ছিল, যাকে এই অফিসার একদিন চর মেরেছিল। মুয়াজ্জিন দেখলো রাস্তায় এক চার পায়ে একজন মানুষ শুয়ে আছেন এবং সাহায্য চাইছেন। এটা দেখে মুয়াজ্জিন তার কাছে গেল। যখন মুয়াজ্জিন কাছে পৌঁছালো, তখন সে চিনতে পারলো যে এই ব্যক্তি সেই অফিসার যিনি একদিন তাকে চর মেরেছিলেন। মুয়াজ্জিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার সঙ্গে কি হয়েছে? তুমি তো অনেক বড় অফিসার ছিলে। অফিসারও মুয়াজ্জিনকে চিনতে পারলো এবং শুয়ে শুয়েই হাত জোর করার চেষ্টা করলো এবং বলতে লাগলো, আমার দুর্দশা সেই দিন থেকে শুরু হয়েছিল যেদিন আমি তোমাকে চর মেরেছিলাম। তারপর সেই অফিসার তার সম্পূর্ণ দুঃখের কাহিনী মুয়াজ্জিনকে শোনালো। সে জানালো, সেই রাতেই আমার শরীরে প্যারালাইসিস হয়ে গিয়েছিল এবং তারপর থেকে আমার অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করেছে। আজ আমার এমন অবস্থা যে আমার পাশে কেউ দাঁড়াতেও চাই না। আমার সব আপনজন আমাকে ছেড়ে দিয়েছে। এত কথা বলতে বলতেই অফিসার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো।
তার এই অবস্থা দেখে মুয়াজ্জিনের মন তার প্রতি মায়া অনুভব করলো। সে তাকে পানি খাওয়ালো এবং তার জন্য খাবার নিয়ে এলো। তারপর নিজের হাতে তাকে খাবার খাওয়ালো। শুধু তাই নয়, তাকে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেল এবং ভালোভাবে তার যত্ন নিল। মুয়াজ্জিন তাকে বলল, তুমি আল্লাহর শানে বিআদবি করেছো, তাই সঠিকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এটা শুনে সেই অফিসার আন্তরিকভাবে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকলো। আর মুয়াজ্জিনও তার জন্য দোয়া করতে লাগলো। মহান আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং কিছুদিনের মধ্যেই তার শারীরিক অবস্থা ভালো হতে শুরু করলো। অফিসার পুরোপুরি সুস্থ হয়ে উঠল এবং আবার হাঁটা চলা শুরু করলো। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, যে কেউ নিরপরাধ মানুষের উপর জুলুম করে তার উপর আল্লাহর আযাব ঠিক এভাবেই নাজিল হয়। অনেক সময় মানুষ তার ক্ষমতা ও সীমা ভুলে যায়। আজ আমাদের হাতে সময় আছে প্রকৃত অর্থে মানুষ হওয়ার। নিজের সীমা ও ক্ষমতা স্মরণ করার সঠিক সময় এসেছে। প্রিয় বন্ধুরা, একটি হাদিসে এসেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারীগণ, যখন তোমরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজান ও ইকামত শুনবে, যেমনটি তিনি বলেন তেমনটি তোমরাও বলবে। আল্লাহর প্রতিটি শব্দের জন্য তোমাদের 1,00,000 নেকি লিখবেন, 1000 গুণ মর্যাদা বৃদ্ধি করবেন এবং 1 হজ্জের গুনাহ মাফ করবেন। এটা শুনে সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধু মহিলাদের জন্য? পুরুষদের জন্য কি আদেশ আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরুষদের জন্য এর দ্বিগুণ নেকি রয়েছে। প্রিয় বন্ধুরা, এই কথার উপর সুবহানাল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। যদি আপনাদের এই ঘটনা ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন। এই ভিডিওটি শুধু নিজের কাছে রাখবেন না, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর যদি এখনো আমাদের চ্যানেল আবু ভাইরাল মেসেজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন, যাতে আমরা আপনাদের জন্য এ ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। আপনারাই আমাদের শক্তি। আমরা আবার পরের ভিডিওতে দেখা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।